প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ফার্স্ট ম্যাট্রিক্স উইথ সুমন স্যার চ্যানেলে স্বাগতম। আমি আজকে তোমাদের বইয়ের বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি শুরুতেই গণনার যোজন বিধি নিয়ে আলোচনা করব। তোমরা যোজন দেখেই বুঝতে পারছো যে এখানে প্লাস নিয়ে কিছু একটা হবে। দেখো, যোজন বিধি হলো কোনো একটা কাজ যদি m সংখ্যক উপায়ে করা যায় অথবা কাজটি যদি n সংখ্যক উপায়ে করা যায়, তাহলে কাজটি একত্রে m প্লাস n সংখ্যক উপায়ে করাকেই বলা হয় গণনার যোজন বিধি। দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো আমি ঢাকা থেকে আমার বন্ধুর বাড়ি রাজশাহীতে বেড়াতে যাব। ঢাকা থেকে মনে করো ঢাকা রাজশাহী মহাসড়কে 3 ধরনের বাস চলে। একটা হচ্ছে ধরলাম B1, আরেকটা হচ্ছে B2, আরেকটা হচ্ছে B3। ঢাকা থেকে রাজশাহী রুটে 3 ধরনের বাস চলে, আর আমি ধরে নিলাম যে 2 ধরনের ট্রেন চলে, T1 আর T2। দেখো, আমি তাহলে ঢাকা থেকে রাজশাহী কতভাবে যেতে পারি? আমি যদি বাসে যাই, দেখো দেন আমি 3 ভাবে যেতে পারতেছি, অথবা আমি যদি ট্রেনে যাই সেক্ষেত্রে আমি 2 ভাবে যেতে পারি। তাহলে আমি ঢাকা থেকে রাজশাহী মোট কতভাবে যেতে পারি? যদি বাসে যাই তাহলে 3 ভাবে, অথবা আমি যদি ট্রেনে যাই তাহলে 2 ভাবে যেতে পারি। তাহলে একত্রে আমি টোটাল 3+2 অর্থাৎ 5 ভাবে যেতে পারি। এটাকেই বলা হয় গণনার যোজন বিধি। তোমরা দেখবা ম্যাথ করার সময় যখন অথবা আসবে তখন আমরা প্লাস করব। দেখো, আমি ঢাকা থেকে রাজশাহী হয় বাসে যাব অথবা ট্রেনে যাব। দেখো, অথবা আসলে আমরা প্লাস করব। তোমরা শুধু এই জিনিসটা মনে রাখবা, তাহলেই গণনার যোজন বিধিটা সহজেই বুঝতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই নিয়মটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি গণনার গুণন বিধি নিয়ে আলোচনা করব। তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে এখানে গুণ টাইপের কিছু একটা হবে। তো গুণন বিধিটা হচ্ছে কোনো একটা কাজ যদি m সংখ্যক উপায়ে করা যায় এবং ওই কাজের উপর নির্ভরশীল দ্বিতীয় আরেকটি কাজ যদি n সংখ্যকভাবে করা যায়, তাহলে কাজ দুটি একত্রে m × n সংখ্যক উপায়ে করা যাবে। এটাই হলো গণনার গুণন বিধি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন তোমরা মনে করো আমি ঢাকা থেকে প্রথমে সিলেট বেড়াতে যাব, আবার সিলেট থেকে আমি কক্সবাজার বেড়াতে যাব। দেখো, ঢাকা থেকে আমি সিলেট বিমানে যেতে পারি, বাসে যেতে পারি, অথবা আমি ট্রেনে যেতে পারি। আবার মনে করো সিলেট থেকে আমি বাসে যেতে পারি অথবা ট্রেনে যেতে পারি। দেখো, আমি ঢাকা থেকে সিলেট হয়ে কতভাবে কক্সবাজার যেতে পারি? মানে এখানে ভায়া সিলেট, ভায়া বলতে বোঝায় ওই জায়গার উপর দিয়ে আমি যাব আর কি, ওই জায়গা হয়ে যাব আর কি। দেখো, ঢাকা থেকে আমি সিলেট যাব, হয় আমি বিমানে যেতে পারি অথবা বাসে যেতে পারি অথবা ট্রেনে যেতে পারি। দেন আবার সিলেট ঘুরে দেখে তারপরে আমি সিলেট থেকে আবার কক্সবাজার যাব। সিলেট থেকে কক্সবাজার আমি বাসে যেতে পারি অথবা ট্রেনে যেতে পারি। তাহলে দেখো, আমি টোটাল কাজটা কতভাবে করতে পারি। দেখো, আমি ঢাকা থেকে আমি এই পথে বিমানে গিয়ে সিলেট থেকে আমি আবার বাসেও যেতে পারি, ট্রেনেও যেতে পারি। তাহলে এখান থেকে আমার সিলেট যাওয়ার পরে 2টা উপায় হইতেছে। আবার ঢাকা থেকে যদি বাসে যে সিলেট যাই, দেন সিলেট থেকে আবার আমি 2 ভাবে যেতে পারতেছি। আবার ঢাকা থেকে যদি আমি সিলেট ট্রেনে যাই, দেন আবার সিলেট থেকে আমি 2 ভাবে কক্সবাজার যেতে পারতেছি।
তাহলে কাজটা দেখো একত্রে এখানে প্রথমে লিখবা 3 ইন্টু এখানে 2 ভাবে, তাহলে 2। তাহলে আমি কাজটা একত্রে 6 ভাবে সম্পন্ন করা যাইতেছে। দেখো এখানে প্রথম ছিল 3টে উপায়, পরে ছিল 2টা। এমনি নর্মালি দেখে মনে হয় যে 5টা উপায়, কিন্তু আসলেও 6টা উপায়। দেখো আমি এই পথে গিয়ে আমার এখানে 2টা উপায় আছে, আবার এই পথে গিয়ে এখানে গিয়ে 2টা উপায় আছে, 4টা। এই পথে গিয়ে এখানে গিয়ে আমার 2টা উপায় আছে, তাহলে 6টা। দেখো এখানে 2টা কাজ হইতেছে। প্রথম কাজটা হচ্ছে আমি প্রথমে ঢাকা থেকে সিলেট যাব এবং সিলেট থেকে কক্সবাজার যাব। দেখো এখানে এবং আসতেছে, তোমরা ম্যাথ করার সময় উচ্চারণ করে দেখবা, যদি এবং আসে দেন গুণ করবা, যদি অথবা আসে দেন প্লাস করবা। দেখো ঢাকা থেকে আমি সিলেট যাচ্ছি এবং সিলেট থেকে কক্সবাজার যাচ্ছি। দেখো আমার যেহেতু এবং আসতেছে, মাঝখানে এবং আসলে গুণ করতে হবে। তোমরা এই জিনিসটা নোট লিখে রাখো, যদি অথবা আসে দেন আমরা প্লাস করব, আর যদি এবং আসে দেন আমরা মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ করব। এই নিয়মটা তোমরা লিখে রাখো, কারণ ম্যাথ করার সময় আমরা এগুলো প্রয়োগ করে করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এখানে বলা আছে যে ম্যাথমেটিক্স শব্দটিকে কতভাবে সাজানো যায়। এখানে সেকেন্ড পার্টে বলা আছে এদের কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। এখানে থার্ড আরেকটা পার্ট আছে, এখানে বলা আছে কতগুলিতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা ম্যাথমেটিক্স শব্দটার বিন্যাস সংখ্যা নির্ণয় করব। দেখো ম্যাথমেটিক্স শব্দটিতে মোট দেখো 11টা লেটার আছে, তাহলে আমরা লিখব মোট বিন্যাস সংখ্যা সমান, যেহেতু আমাদের এখানে 11টা লেটার আছে, আমরা উপরে লিখব 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড। এখানে দেখো এক জাতীয় আছে, এখানে দেখো এম আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়ালতে ডিভাইড করব, ইনটু দেখো এ আছে 2টা, তাহলে আমরা 2 ফ্যাক্টোরিয়ালতে ডিভাইড করব, ইনটু দেখো আরও এক জাতীয় আছে কিনা, এখানে আমাদের আর এক জাতীয় আছে, টি আছে 2টা, দেখো টি আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তোমরা এটা ক্যালকুলেটরে বসাবা, যা অ্যান্সার আসে সেটাই হবে অ্যান্সার। আমাদের ম্যাথমেটিক্স শব্দের মোট বিন্যাস সংখ্যা হচ্ছে এটা হলো ফার্স্ট পার্টের অ্যান্সার। এরপরে সেকেন্ড পার্টে বলছে এদের কতগুলিতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, অর্থাৎ ভয়েলস কাম টুগেদার, ভয়েলগুলো একত্রে থাকবে কতগুলোতে, সেগুলো আমাদের বের করতে হবে। দেখো এখন সেকেন্ড পার্টটা বলছে কতগুলিতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তাহলে আমরা প্রথমে এখানে স্বরবর্ণগুলো লিখব। স্বরবর্ণ আছে, দেখো স্বরবর্ণ আছে এখানে এ আছে 2টা, আর ই আছে 1টা, আর আই আছে 1টা। দেখো স্বরবর্ণ আছে আমাদের এখানে 4টা। আমরা এখানে এরকম করে স্বরবর্ণগুলা যেহেতু একত্রে থাকবে বলছে, তাহলে স্বরবর্ণগুলা আমরা একত্রে লিখলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, স্বরবর্ণগুলো যেহেতু একত্রে থাকবে এদের একটা ধরে লিখতে হবে। লেখো যে স্বরবর্ণগুলিকে একটি বর্ণ ধরে মোট বর্ণের সংখ্যা, স্বরবর্ণগুলোকে যদি আমরা একটা ধরি সেই ক্ষেত্রে দেখো আমাদের মোট বর্ণের সংখ্যা কয়টা হয়। এখানে আছে এ এ ই আই, এগুলোকে একটা ধরতে হবে, অর্থাৎ স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে মোট এই ম্যাথমেটিক্স শব্দটাতে কয়টা লেটার আছে সেটা আমাদের কাউন্ট করতে হবে। তাহলে আমরা স্বরবর্ণগুলোকে একটা ধরলাম। এরপরে দেখো আমাদের বাকি লেটার আছে, এম আছে 2টা, টি আছে 2টা, এইচ আছে 1টা, সি আছে 1টা, এস আছে 1টা। তাহলে দেখো আমরা স্বরবর্ণগুলোকে একটা ধরলাম আর বাকি লেটারগুলো লিখলাম। তাহলে আমাদের নিয়ম হচ্ছে এখানে প্রথমে তুমি স্বরবর্ণগুলা যেহেতু একত্রে থাকবে তাদের একত্রে লিখবা, এরপরে
স্বরবর্ণগুলিকে একটি বর্ণ ধরে মোট বর্ণের সংখ্যাটা তুমি এখানে লিখবা। দেখো এখানে একটা ধরলে 1 2 3 4 5 6 7 8, সেক্ষেত্রে আমরা এখানে মোট বর্ণের সংখ্যা পাচ্ছি 8টা। আমি এখন এই স্বরবর্ণ 4টা যেহেতু একত্রে থাকবে এদের বিন্যাস বের করব। দেখো এই 4টা 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড, এখানে দেখো একত্রে এখানে 2টা এ আছে, এই জন্য আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। তোমার বিন্যাসে সারা জীবনই এক জাতীয় লেটারের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আর এখানে দেখো টোটাল 8টা লেটার আছে, এই 8টা লেটারের বিন্যাস হবে 8 ফ্যাক্টোরিয়াল। দেখো এখানে কোনো রিপিটেশন আছে কিনা, এই 8টার মধ্যে দেখো এই 4টা তো একটা, এখানে রিপিটেশন থাকলেও লাভ নাই কারণ 4টা তো আসলে একটা। এরপরে দেখো এখানে 2টা এম আছে আমাদের, তাহলে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব ইনটু এখানে দেখো 2টা আবার টি আছে, তাহলে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব। তো প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা তাহলে স্বরবর্ণগুলি একত্রে রেখে বিন্যাস, এখন আমরা লিখব যে একত্রে রেখে বিন্যাস সমান, আমরা এখানে লিখব এটা 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 2 ফ্যাক্টোরিয়াল ইনটু, দেখো আমরা প্রথমে স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাস করব এবং মাঝখানে এবং আসতেছে, এবং স্বরবর্ণগুলিকে একটি বর্ণ ধরে মোট বর্ণের বিন্যাস বের করব। আমি আগেই বলছি যদি এবং আসে গুণ করব অথবা আসলে যোগ করব। আমি স্বরবর্ণগুলোকে যেহেতু একত্রে রাখবো তাদের বিন্যাস বের করলাম এবং স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে মোট বর্ণের বিন্যাস বের করলাম। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো প্রিয় শিক্ষার্থীরা এটা হলো স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা। আর আরেকটা পার্ট আছে, এখানে বলা আছে কতগুলিতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। যখন একত্রে থাকবে না বলবে তখন আমরা মোট বিন্যাস থেকে একত্রে থাকবে এটা বিন্যাস মাইনাস করে দিলেই আমরা একত্রে থাকবে না পাবো। একত্রে থাকবে না এটার জন্য নতুন কোনো নিয়ম নাই, তাহলে আমরা এটাও লিখে রাখি, একত্রে না রেখে বিন্যাস সমান, তোমরা খাতায় লিখে রাখো মোট বিন্যাস সংখ্যা মাইনাস একত্রে রেখে বিন্যাস সংখ্যা। তাহলে আমরা মোট বিন্যাস এখানে কত পাইছি আমরা এটা লিখব। মোট বিন্যাস হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস, দেখো একত্রে রেখে বিন্যাস কত পাইলাম 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন একত্রে না রেখে বিন্যাস বের করব আমরা এই মোট বিন্যাসটা এখানে লিখব, মোট বিন্যাসটা এখানে লিখবা মাইনাস, এরপর আমরা একত্রে রেখে এই বিন্যাসটা এখানে বসাই দিব। দেখো একত্রে না রেখে বিন্যাস সমান মোট বিন্যাস সংখ্যা মাইনাস একত্রে রেখে বিন্যাস সংখ্যা। আমাদের যদি একত্রে না রেখে বিন্যাস বের করতে বলে দেন আমাদের আগে একত্রে রাখতে হবে, একত্রে রেখে তারপরে মোট বিন্যাস থেকে মাইনাস করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ম্যাথটা লিখে নাও, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, এক্সামে আসে। প্রিয় শিক্ষার্থীরা আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এখানে বলা আছে যে ট্রায়াঙ্গেল শব্দের অক্ষরগুলিকে কতভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা আমি আগে বলছি যখন স্বরবর্ণগুলো একত্রে থাকবে না বলা থাকবে আগে স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে, একত্রে রেখে বিন্যাস বের করতে হবে, তারপরে মোট বিন্যাস থেকে যদি আমরা একত্রে থাকবে বিন্যাসটা বিয়োগ করে দেই দেন আমরা একত্রে থাকবে না এই বিন্যাসটা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি ম্যাথটা করে দিচ্ছি। এখানে দেখো ট্রায়াঙ্গেল শব্দটিতে আমাদের দেখো টোটাল 8টা লেটার আছে ভিন্ন ভিন্ন, এখানে কোনো রিপিটেশন নাই, তাহলে অতএব মোট বিন্যাস সংখ্যা দেখো এখানে 8টা ভিন্ন ভিন্ন লেটার আছে, তার মানে 8 ফ্যাক্টোরিয়াল হবে। আর
ইচ্ছা করলে তোমরা নাই মানে কি জিরো জিরো সংখ্যক রিপিটেশন অর্থাৎ 8 ফ্যাক্টোরিয়াল তোমরা এটা লিখো। এরপরে আমরা যে কাজটা করব সর্বর্ণগুলোকে আগে একত্রে রেখে বিন্যাস বের করব। তো এই জন্য আমরা যে কাজটা করব আমরা এখানে সর্বর্ণগুলো লিখব। সর্বর্ণ আছে আমাদের এখানে আই এ আর ই, মানে ভাওয়েল আছে এখানে তিনটে আই এ ই। এরপরে আমরা যে কাজটা করব সর্বর্ণগুলোকে গুলিকে একটি বর্ণ ধরে মোট বর্ণের সংখ্যাটা আমরা লিখব। স্বরবর্ণগুলিকে একটি বর্ণ ধরে মোট কয়টা বর্ণ আছে দেখো, আমরা স্বরবর্ণ হচ্ছে এখানে আই এ ই, এগুলো তো একটা বর্ণ আর কি। তাহলে দেখো এগুলো যদি একটা বর্ণ হয় দেন আমরা বাকি বর্ণগুলো লিখি। দেখো কনসোনেন্ট আছে টি আর, এরপর আছে এন জি এল। তাহলে দেখো আমাদের স্বরবর্ণগুলিকে একটি বর্ণ ধরলে এই ট্রায়াঙ্গেল শব্দটাতে মোট বর্ণ হয় এখানে দেখো 1 আর এখানে 5, তাহলে আমাদের মোট বর্ণ হয় 6টা। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই স্বরবর্ণ এখানে 3টে ছিল এগুলোর বিন্যাস আমরা বের করব। দেখো স্বরবর্ণ 3টে এখানে ভিন্ন ভিন্ন, কোনো রিপিটেশন নাই, তাহলে আমরা 3 ফ্যাক্টোরিয়াল লিখব। রিপিটেশন নাই মানে তোমরা ইচ্ছে করলে 0 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো, আর না লিখলেও সমস্যা নাই। এখানে দেখো 6টা লেটার আছে, এখানে কোনো রিপিটেশন নাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 6 ফ্যাক্টোরিয়াল। তোমরা ইচ্ছে করলে এরকম 0 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতে পারো, কিন্তু এখানে এটা লেখার কোনো দরকার নেই। অতএব স্বরবর্ণগুলি একত্রে রেখে বিন্যাস, আমাদের একত্রে রেখে বিন্যাসের সূত্র হচ্ছে স্বরবর্ণগুলোর নিজেদের মধ্যে বিন্যাস ইনটু স্বরবর্ণগুলিকে একটি বর্ণ ধরে মোট বর্ণের বিন্যাস। তার মানে এখানে থেকে হবে 6টা 6 ফ্যাক্টোরিয়াল, এই দুটো আমরা গুণ করব। এটা হলো আমাদের একত্রে রেখে বিন্যাস হলো এটা। এখন আমাদের এখানে বের করতে বলছে একত্রে থাকবে না, অর্থাৎ একত্রে না রেখে স্বরবর্ণগুলিকে একত্রে না রেখে বিন্যাস সমান আমরা মোট বিন্যাস কত পাইছি 8 ফ্যাক্টোরিয়াল। মোট বিন্যাস 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস আমরা একত্রে রেখে বিন্যাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল এই দুইটা তোমরা ক্যালকুলেশন করে মানটা লিখে দাও, তাহলে আমরা এটার রেজাল্টটা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা যখন স্বরবর্ণগুলো একত্রে থাকবে না বলা থাকবে দেন তোমরা এরকমভাবে সলভ করবা। একত্রে থাকবে না বলে আবার অন্য ভাষাও বলতে পারে, মানে পাশাপাশি না রেখে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ইম্পর্ট্যান্ট নোটটা লিখে রাখো যে একত্রে রেখে মানে পৃথক না রেখে, এবার এটা মানেই পাশাপাশি রেখে। এই তিনটা কথার মানে আসলে একই। তোমার পরীক্ষায় এই তিনটা ভাষায় দিয়ে দেয়, যে কোনো যেটাই থাক না কেন তোমরা একত্রে রেখে বিন্যাস, আমি একটু আগে যেটা করিয়ে দিয়েছি ওই নিয়মে করবা। আরেকটা হচ্ছে একত্রে না রেখে, তার মানে পৃথক রেখে, তার মানে সবগুলো পাশাপাশি না রেখে, এগুলো আসলে একই। তবে কথা হলো সবগুলো পাশাপাশি না রেখে, তার মানে কোনো একটা ওয়ার্ডে যদি 4টা ভাওয়েল থাকে বা 4টে স্বরবর্ণ থাকে, সেই ক্ষেত্রে 4টা পাশাপাশি থাকতে পারবে না, 3টা পাশাপাশি থাকতে পারে, 2টা পাশাপাশি থাকতে পারে, কিন্তু সবগুলোই পাশাপাশি থাকতে পারবে না। দেখো আরেকটা কথা লিখে দিছি, তবে কোনো দুইটিকে অথবা
দুইজনকে পাশাপাশি না রেখে বিন্যাসটা ভিন্ন অর্থ বহন করে। অর্থাৎ কোনো দুইজন অথবা কোনো দুইটিকে পাশাপাশি না রেখে বললে সেক্ষেত্রে তোমাকে অন্যভাবে সলভ করতে হবে। তো সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমি ওটাও লিখে দেব, তোমরা আগে এটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই নিয়মটা লিখে নাও যে কোনো দুইটিকে পাশাপাশি না রেখে বিন্যাস। এক্ষেত্রে যে দুইটি পাশাপাশি থাকবে না তাদেরকে অবশিষ্ট বর্ণ বা বস্তুর মাঝে সাজাতে হবে এবং অবশিষ্ট বর্ণ বা বস্তুগুলোকে বিন্যস্ত করে দুই বিন্যাসের গুণফলই হবে নির্ণেয় বিন্যাস। অর্থাৎ যে দুইজন পাশাপাশি বসবে না, মনে করো তাদের মধ্যে ঝগড়া হয়েছে, তারা পাশাপাশি বসবে না, তাহলে বাকি যে লোক আছে তাদেরকে আমরা আগে বিন্যাস করব। তাদেরকে বিন্যস্ত করার পরে তাদের মাঝখানে যে খালি জায়গা আছে সেই জায়গাগুলোতে যদি আমরা এই দুইজনকে বসিয়ে দেই তাহলেই তো তারা পাশাপাশি বসলো না। দেন আমরা ওই খালি জায়গায় তাদের বসিয়ে বিন্যাস বের করে দুই বিন্যাসের গুণ করলে যা পাবো সেটাই হবে আমাদের নির্ণেয় বিন্যাস। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই নিয়মটা লিখে নাও। আমি এখন এই নিয়ম দিয়ে তোমাদেরকে ম্যাথ সলভ করাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, এখানে বলা আছে ইকুয়েশন শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায় যাতে কোনো দুইটি ব্যঞ্জনবর্ণ পাশাপাশি থাকবে না। অর্থাৎ ব্যঞ্জনবর্ণ যারা এরা ঝগড়া করছে, এরা একজন আরেকজনের মুখ দেখবে না। তো এই জন্য দেখো আমরা ব্যঞ্জনবর্ণ, দেখো আমাদের এখানে কয়টা ব্যঞ্জনবর্ণ আছে। ব্যঞ্জনবর্ণ আছে দেখো এখানে কিউ, টি আর এন, তিনটে ব্যঞ্জনবর্ণ আছে। আর আমাদের স্বরবর্ণ আছে, স্বরবর্ণ আছে ই, ইউ, এ, আই আর ও, অর্থাৎ পাঁচটি। যেহেতু কোনো দুইটা ব্যঞ্জনবর্ণ যেহেতু পাশাপাশি বসবে না, তো এরা যেহেতু পাশাপাশি বসতে চাচ্ছে না, এজন্য আমরা এদেরকে আগেই বসাবো না, আমরা এদেরকে পরে বসাবো। যারা ভালো মানুষ, যারা স্বরবর্ণ, এদের মধ্যে কোনো ঝগড়া হয় নাই, আমি এই পাঁচটা স্বরবর্ণকে আগে বসিয়ে দেব। দেখো এখানে মনে করো ই বসাইলাম, ইউ বসাইলাম, এ বসাইলাম, আই বসাইলাম আর ও বসালাম। দেখো এই পাঁচটা স্বরবর্ণকে আমি এই পাঁচ জায়গায় বসাতে পারি। এদের মধ্যে আবার বিন্যাস করতে পারি, অর্থাৎ ই এর জায়গায় আমি ইউকে আনতে পারি, ইউ এর জায়গায় এ কে আনতে পারি। এদের মধ্যে উলট পালট করে আবার বিন্যাস তৈরি করতে পারি। অর্থাৎ স্বরবর্ণ পাঁচটাকে আমি পাঁচ জায়গায় 5 পারমুটেশন 5, অর্থাৎ 5 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজাতে পারি। স্বরবর্ণ পাঁচটাকে 5 পারমুটেশন, তোমরা জানো যে পাঁচটা জায়গায় আমি পাঁচটা স্বরবর্ণ বসাবো, অর্থাৎ 5 পারমুটেশন 5। এটা মানে আমরা জানি যে 5 ফ্যাক্টরিয়াল। পাঁচটা জায়গায় পাঁচটা স্বরবর্ণ বসানোর উপায় 5 পারমুটেশন 5 মানেই 5 ফ্যাক্টরিয়াল। ইন্টু, দেখো যেহেতু বলছে ব্যঞ্জনবর্ণ দুইটা পাশাপাশি থাকবে না, যেহেতু তাদের মধ্যে ঝগড়া হয়েছে, এই জন্য আমরা, তারা যেহেতু একজন আরেকজনের মুখ দেখতে চাচ্ছে না, এই জন্য আমরা তাদেরকে এই গ্যাপে গ্যাপে বসাইয়ে দিব। তাহলেই তো একজন আরেকজনের মুখ দেখলো না, মাঝখানে এখানে স্বরবর্ণ আছে। তাহলে দেখো এই পাঁচটা স্বরবর্ণের মাঝখানে দেখো 1 2 3 4, চারটা খালি জায়গা আছে। আর এই পাশে একটা আছে 5টা, আর এই পাশে একটা আছে 6টা। এই 6টা খালি জায়গায় যদি আমরা এই ব্যঞ্জনবর্ণগুলোকে বসাই দেই তাহলে কিন্তু এরা একজন আরেকজনের মুখ দেখতেছে না, তার মানে তারা পাশাপাশি বসতেছে না। তাদের মাঝখানে কিন্তু স্বরবর্ণ থাকতেছে সব জায়গায়। তাদের যদি আমি এখানে বসাই অথবা এখানে বসাই, তাদের মাঝখানে কিন্তু স্বরবর্ণ থেকে যাচ্ছে। তো এই জন্য আমরা এই 6টা খালি জায়গায় 3টা ব্যঞ্জনবর্ণকে বসাই দিব যাতে এরা একজন আরেকজনের মুখ না দেখতে পারে। তো এই 6টা জায়গায় আমি
তিনটে ব্যঞ্জন বর্ণ বসাতে পারি 6 পারমুটেশন 3 উপায়ে। তাহলে আমাদের এটাই হবে নির্ণেয় বিন্যাস। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি প্রথমে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস করব 5 ফ্যাক্টোরিয়াল এবং ব্যঞ্জনবর্ণগুলোকে স্বরবর্ণের খালি জায়গাগুলোতে বসিয়ে দিব। দেখো মাঝখানে এবং আসতেছে, এবং আসলে গুণ করতে হবে, আর অথবা আসলে যোগ করতে হবে। তো এটা ক্যালকুলেটরে বসাবা, যা আসবে ওইটাই হবে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দুইজন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে 14 জন আইএসসি ক্লাসের ও 10 জন বিএসসি ক্লাসের ছাত্রকে কত রকমে একটি লাইনে সাজানো যায় অথবা একটি লাইনে দাঁড় করানো যায়। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এই ক্ষেত্রেও দুইজন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে, যেহেতু বিএসসির দুইজন ছাত্র পাশাপাশি বসবে না, তার মানে এদের মধ্যে ঝগড়া হয়েছে, এরা একজন আরেকজনের মুখ দেখবে না। তো এই জন্য আমরা এদেরকে পরে বসাবো। আইএসসি 14 জন স্টুডেন্ট আছে, আমরা এই 14 জন আইএসসি স্টুডেন্টকে আগে বসাবো। মনে করো 14 জন আইএসসি স্টুডেন্ট, মনে করো I1, I2, I3, I4, I5 এরকম করে I14। মনে করো 14 জন আইএসসি স্টুডেন্টকে আমরা, দেখো এখানে 14টা সিট আছে, আমি এখানে ডট ডট দিয়ে লিখছি। 14 জন আইএসসি স্টুডেন্টকে আমি দেখো নিজেদের মধ্যে বিন্যাস করতে পারি। 14 জনকে আমি 14 পারমুটেশন 14, অর্থাৎ আমরা 14 জন আইএসসি স্টুডেন্টকে আমি 14 ফ্যাক্টোরিয়াল উপায়ে বসাতে পারি। অর্থাৎ আমি 14 জনকে আমি 14 পারমুটেশন 14 এত উপায়ে বসাতে পারি আর কি। এটা মানে তো 14 ফ্যাক্টোরিয়াল, মানে 14 পারমুটেশন 14 মানে 14 ফ্যাক্টোরিয়াল ইনটু, দেখো এখন যে এই 14 জনের মাঝখানে যে গ্যাপ আছে, দেখো এই 2 জন আইএসসি স্টুডেন্টের মাঝে একটা গ্যাপ আছে, 3 জনের মাঝখানে 2টা গ্যাপ আছে, দেখো 4 জনের মাঝখানে 3টা গ্যাপ আছে। যতজন স্টুডেন্ট তার থেকে একটা গ্যাপ কম থাকতেছে। দেখো এই 5 জনের মাঝখানে 1 2 3 4, দেখো 5 জনের মাঝখানে 4টা গ্যাপ থাকতেছে। তাহলে আমাদের এরকম 14 জনের মাঝখানে 13টা গ্যাপ আছে, আর এই পাশে একটা গ্যাপ আছে, আর এই পাশে একটা গ্যাপ আছে, 13টা গ্যাপ, আর এখানে আছে দুই পাশে 2টা, তাহলে মোট 15টা গ্যাপ আছে। এই 15টা গ্যাপে যদি আমরা এই বিএসসি স্টুডেন্টগুলা বসে দিই, তাহলেই তো বিএসসি স্টুডেন্টগুলো একজন আরেকজনের মুখ দেখলো না, তার মানে একজন আরেকজনের পাশাপাশি বসলো না, তাদের মাঝখানে আইএসসি স্টুডেন্ট থেকে গেল। আমরা এখন এই কাজটাই করব, এই 15টা স্থান 10 জন বিএসসি স্টুডেন্ট দ্বারা পূরণ করব 15 পারমুটেশন 10। তাহলে আমাদের এটাই হবে নির্ণেয় বিন্যাস। প্রিয় শিক্ষার্থীরা আমি আবার বলতেছি, প্রথমে আমরা এই ধরনের ম্যাথগুলাতে যারা পাশাপাশি বসবে না তাদেরকে আমরা পরে বসাবো। যারা পাশাপাশি বসবে না তার মানে তারা হয়তো ঝগড়া করছে, তাদের মধ্যে অনেক রাগ আছে, তারা একজন আরেকজনের মুখ দেখবে না। তো এই জন্য আমরা বাকি যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে আগে বসাবো। বসানোর পরে তাদের গ্যাপে যে খালি জায়গাগুলো আছে ওই গ্যাপগুলোতে আমরা এই যারা পাশাপাশি বসবে না যদি গ্যাপগুলোতে বসিয়ে দেই, সেই ক্ষেত্রেই তারা পাশাপাশি বসলো না। তাহলে এই ক্ষেত্রে 2টা বিন্যাস গুণ করতে হবে, গুণ করলে যা পাওয়া যাবে এটাই হবে আমাদের নির্ণয় বিন্যাস। গুণ কেন করতে হবে? কারণ প্রথমে আমরা আইসি স্টুডেন্টগুলো বসাবো, এবং দেখো মাঝখানে এবং আসতেছে, এবং মানে গুণ, এবং এই খালি জায়গাগুলোতে আমি বিএসসি স্টুডেন্ট বসাবো, এই জন্য আমাদের মাঝখানে গুণ হবে। তোমরা এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করবা, তো এটা সবাই লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো। তোমরা যদি আরও এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।